আসসালামু আলাইকুম গাইস। আমি কোয়েল পাখি বিষয়ে কিছু কথা বলতে চাই। অনেকে বলে যে কোয়েল পাখি তারা বাসায় কিনে নিয়ে আসার পরে পাললে সেই কোয়েল পাখি ঝিমায়, কিছুদিন থাকে তারপরে মারা যায়, আর নাইলে ওরা খাওয়া দাওয়া খায় না, মানে এরকম ধরনের কথা বলে, এরকম ধরনের কথা শোনা যায়। তো আমি ওইসব ফ্রেন্ডদের বলবো যে আপনারা যদি আমি যেভাবে এগুলোর যত্ন নিয়ে যেভাবে টেক কেয়ার করি, এভাবে যদি আপনারা করেন, অবশ্যই আপনাদের কোয়েল পাখি সুস্থ থাকবে, ঝিমাবে না, এবং আপনার ডিম ঠিক মতন পারবে, বেশি বেশি ডিম পারবে, আর হলো আপনার ওরা অসুস্থ হবে না। ঠিক আছে? তো আমি যেভাবে পালি কোয়েল পাখি, যখন আমি কানেক্ট করি বাজার থেকে বা হাট থেকে বা দোকান থেকে, যেখান থেকে আমি আনার সাথে সাথে আমি একটা ঔষধ আছে, নীল ঔষধ, তো আমি একটুটা দেখাই। সেই ঔষধটা আমি আসলে, এই ঔষধটা বাবা বলটা নিয়ে এরকম করো না, এই ঔষধটা আমি আর কি খাওয়াই। আমার সাথে সাথে যদি ছোটো বাচ্চা থাকে, বাচ্চা কিনে আনা হয়, যে আপনার ছোটো বাচ্চা কিনে যদি আনা হয়, তাহলে এটার 1 ফোঁটা করে আমি প্রতিটা বাচ্চারে খাওয়াই দিয়ে আমি কিছুক্ষণ রুমের ভিতরে আর কি ছেড়ে রাখার প্রায় আপনার 1-1.5 ঘন্টা ছেড়ে রাখার পরে ওরা হাঁটাচলা করে যখন ঔষধটা ওদের মানে ইয়েতে হয়, মানে হজম হয়, এবং ওরা একটু বেটার ফিল করে যে বাসাটা হাঁটা চলা করার পরে এক জায়গায় আনার পর আর এক জায়গায় আনা, ওদের একটা পলিথিনে বা একটা যে কোনো একটা সিস্টেমে আনার পরে ওরা হয়তো বা ওই যখন আনে তখন তো ভালোভাবে ওরা হাঁটাচলা মানে করতে পারে না। তো এই জন্য বাসায় রাখলে ওরা 1-1.5 ঘন্টার মধ্যে মাশাআল্লাহ বেটার ফিল করে। ওরা তারপরে নিজেরা আবার ওদের খাঁচায় বা ওদের খাবার দিলে ওরা একা খাবার খাওয়া শুরু করে দেয়। তো আপনার বাজার থেকে এই ঔষধটা আপনি 1 ফোঁটা করে খাওয়াই দিবেন। 1 ফোঁটা খাওয়াই দিয়ে কিছুক্ষণ ছেড়ে রেখে, ঘন্টা দেড়েক ছেড়ে রেখে তারপরে আপনারা আবার খাঁচা করে দেবেন। দেখেন আমি আমার পাখিগুলো আজকে কানেক্ট করছি 6টা, এই 6টারে ঔষধ খাওয়াইয়া তারপরে ভিতরে আর কি আপনি 1-1.5 ঘন্টা পরে ভিতরে আমি যে দিলাম। আমার খুব কোয়েল পাখি, এই কোয়েল পাখিগুলো আজকে কানেক্ট করছি। আর 2টা আমার আগের আছে, 2টায় আর কি ডিম পারে। হ্যাঁ, ওরা 2টা বড় 2টা ডিম পারে। তো আপনারা ওদেরকে 1 নাম্বার ফিডটা খাওয়াবেন। 1 নাম্বার ফিডটা দিলে কি হয়, ওরা বাচ্চাগুলা খাইতে পারবে। যখন আপনারা বড় হইবে তখন আপনারা দেখা যায় যে আপনারা যে পোলট্রি, বড় মুরগির যে খাবার ওটাও দিতে পারেন, আর 1 নাম্বারটাও চালিয়ে রাখতে পারেন চাইলে। আর অসুস্থ যখন দেখবেন যে ঝিমায় যে অসুস্থ হয়, মারা যায়, আসলে অসুস্থ হয় আপনার সব মানুষের ভিতরেও অসুখ আছে, ওদের ভিতরেও আছে। তো ওদের অসুখটা বুঝবেন কীভাবে? ওদের অসুখটা বুঝবেন এইভাবে যে ওরা মুখ থেকে লালা বের হতে পারে, আর নয়তো ঝিমাইতে পারে। আবার ওদের বাথরুম যে করে, ওরা যে হাগা করে, ওরা এই হাগা দেখে আপনি যদি দেখেন চুনা হাগ দিছে বা রক্ত হাগ দিছে, তাহলে আপনার সাথে সাথে ঝিমানো রক্ত হাগা চুনা হাগা যদি দেখেন, ঝিমানো রক্ত হাগা চুনা হাগা যদি দেখেন, তাহলে সাথে সাথে এইটার, যদি ছোটো পাখি হয় তাহলে 1 ফোঁটা করে দিবেন, আর যদি বড় হয় তাহলে 2 ফোঁটা করে পানি ওষুধ খাওয়াই দিবেন, মুখে হাঁ করাইয়া ওষুধ খাওয়াই দিবেন। ওষুধ খাওয়াই দিয়ে ওরা বাসায় ছেড়ে দিবেন। ও জাস্ট পানি খেয়ে নেবে, খাবার খেয়ে নেবে। দেখবেন যদি দৈনিক সকালে 1বার, রাত্রে 1বার, 2বার এরকম করে 2 দিন খাওয়াইলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। এবং ঠিক হয়ে যাওয়ার পরে গেলে খেন্দ নাই, আপনার এই ঔষধটা সপ্তাহে ওদের 3 দিন খাওয়াইতে হবে। সকালে 1 ফোঁটা, রাত্রে, সকালে বড় পাখি হলে সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। আর যদি ছোটো পাখি হয় তাহলে 1 ফোঁটা 2 বেলা, মানে সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন আপনাদের ওদের এই ওষুধ খাওয়াইতে হবে। আর যদি সেটা না হয় তাহলে আপনারা পারেন যে আপনারা 8টা পাখি আছে আর আপনি পানি দিচ্ছেন, 8টা পাখি যে কতটুকু পরিমাণে ওই পরিমাণ পানি দিচ্ছেন, যে আপনি 12 ঘন্টা পানি কতটুকু খাইতে পারবে, ওই হিসাবে পানিটা দিয়ে ওটার মধ্যে মনে করেন হিসাব করে 1-1টা পাখির জন্য 2 ফোঁটা করে হিসাব করে আপনারা
পানিতে পানিতে অ্যাড করে রাখতে পারেন, যে ওরা পানি খাবে, পানির সাথে সাথে ঔষধটা খাওয়াই দেবে। তো এইভাবে যদি আপনারা ঔষধ খাওয়ান আর ঔষধ রাখেন আর বুঝতে পারেন ওদের এই রোগগুলো বা ওষুধগুলো বুঝতে পারলে, তাহলে কোনো পাখি মারা যাবে না, কোনো পাখি অসুস্থ থাকবে না, কোনো পাখি করবে না। আর ডিম দেওয়ার যে ব্যাপারটা, ডিম আসলে কিছু কিছু পাখি আছে যে একদম ছোট হয়, ওগুলো পালতে পালতে দেখা যায় যে 2 মাসও লেগে যেতে পারে ডিম দিতে দিতে। আবার কোনো পাখি একটু বড় হয়, ওগুলো আবার ডিম দিতে দেখা যায় 1 মাস লেগে যায়। মোট কথা 45 দিন হইলে ওরা ডিম দেওয়া শুরু করে। কিন্তু 45 দিন হইলেই যে ডিম দেওয়া করে তা না, ওদের পর্যাপ্ত পরিমাণ খাওয়ান দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ খাওয়ান যদি দিতে পারেন, তাহলে ওরা ঠিক 45 দিনের মধ্যেই ডিম দিবে। আর যদি না দিতে পারেন, তাহলে হয়তো বা আরও বেশি লাগতে পারে, 60 দিন লাগতে পারে, 50 দিনও লাগতে পারে ডিম দিতে দিতে। তো আপনারা যদি কেউ কোয়েল পাখি পালার ইচ্ছে থাকে ঘরের ভিতরে, তাহলে এরকম সিস্টেমে আপনারা পালতে পারেন কোয়েল পাখি। আর একটা কথা হলো, ঘরে পাললে গন্ধ আসবে না ভাই, গন্ধ আসবে না। আপনি যদি সেভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে গন্ধ কেন আসবে বলেন? আমি তো পালতেছি, আমার বাসায় তো আরও অনেক ভাড়াটি আছে, বা আমার বাসায় মাশাআল্লাহ ভালো কিছুদিন পর পরে মেহমান আসে, তাই কোনো অবজেকশন করতে পারেন, অবজেকশন দিতে পারে না। আপনি যদি সুন্দর মতো পরিচর্যা করতে পারেন, ওদেরকে যদি টেক কেয়ার করতে পারেন, তাহলে আপনার কেন গন্ধ আসবে বলেন? আমি সকালে একবার ওদের যে করে এই যে পেপার দিয়েছি তলে, এই পেপারে হাগে এই পেপারটা ধরে জাস্ট আমি পেপারে, এই যে তলের যে পেপার দেখেন, এই পেপারটা ধরে আমি ফেলে দিই, আবার নতুন করে একটা পেপার লাগাই দিই। সকালে একবার, রাতে একবার, সকালে একবার, রাতে একবার। তো 2 টাইম যদি আমি করি, তাহলে ওরা কতটা আর করবে আর কতটা বলা হবে, আর কেমন গন্ধ হবে? গন্ধ আসবেই না, গন্ধ আসবেই না। আপনারা পাইলে ট্রাই করে দেখতে পারেন বাসায় বসে, যে আসলে কোয়েল পাখিটা কি পাললে আপনার একটা ডিম দেয়, সেই ডিমটা বাচ্চাদের খাওয়াতে পারে। কোয়েল পাখির ডিমে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন, প্রচুর পরিমাণ পুষ্টি। দেখেন, 2টা মুরগির ডিমের সমান করলে একটা কোয়েল পাখির ডিম হতে পারে, ঠিক আছে? তো এটা কোয়েল পাখিটা পাইলে যদি আপনাদের বাচ্চাদের জন্য একটা করে ডিম প্রতিদিন খাওয়াতে পারেন, তাহলে বাচ্চারা খুব বাচ্চাদেরও তো খুব পুষ্টিটা অভাব, অনেক পুষ্টির অভাব পূর্ণতা, অপূর্ণ পুষ্টি পূর্ণতা পাবে। তো গাইস, আপনারা যদি চান এভাবে পাখি পালতে পারেন। পাখি পাললে আপনাদের লস নাই। আসলে ওরা কয় টাকার খাওয়া খায়? 1 সপ্তাহে মাসে 15 দিন 1 কেজি যদি খাবার কিনেন, দেখা যায় 10 দিন 8 দিন 10 দিন এরকম চলে যায়, 7 দিন 8 দিন চলে যায়। তো আপনার এরকম করে দিলে, আপনার যদি 10টা পাখি পালেন, 10টা পাখির যদি ডিম আসে, যদি 8টাও ডিম আসে, তাহলে আপনি হিসাব করেন, যদি 4 টাকা করে ডিম হয়, দাম বাজারে কিনতে গেলে এগুলো 5 টাকার নিচে ডিম পাবেন না। তো 4 টাকা 5 টাকা করে দিতে হয়, 5 40, দৈনিক 40 টাকার ডিম। আর আপনার দৈনিক খাবার খাবে ও সর্বোচ্চ 10 থেকে 12 টাকা বা 15 টাকা খাবার খাবে। তো তেমন কোনো খরচও না। হ্যাঁ, খরচ তখন যখন প্রথমে 1 মাস পালবেন, তখন তো আর ডিম দেবে না, ওইটাই আর কি তারপর থেকে যখন ডিম দেওয়া শুরু করবে, তখন আর আপনার এই খরচটা মনে হবে না। যখন প্রতিদিন 7-8টা করে ডিম বার করবেন, একটা বা খাঁচা থেকে, এই 2-একটা খাঁচা থেকে যদি 7-8টা প্রতিদিন ডিম বের করতে পারেন, তাহলে খুশি ব্যাপার না? আর বাচ্চাদের খাওয়ানো যাবে। আমরা কিনে সপ্তাহে 1 দিন তরকারি লাগে না। আসলে সপ্তাহে 1 দিন আমরা ওই কোয়েল পাখির ডিম ভুনা করে আমাদের পুরা চলায় নি, 2 বেলা, সকালেও দুপুরেও চলে, রাতেও খাইতে পারি কোয়েল পাখির ডিম একলাই, যদি আপনার 1 সপ্তাহ ডিমটা করলে, ঠিক আছে? তো আপনারা গাছ যদি চান এরকমভাবে পালতে পারেন। আপনারা যখনই দেখবেন চুনা হাগে, রক্ত হাগে, ঝিমায়, লালা পড়তেছে, তখনই এই ঔষধটা বয়স অনুযায়ী খাওয়াই দিবেন। 1 দ্বিতীয় কথা হলো, বাথরুমটা 2 বার পরিষ্কার করবেন। ওরা যে হাগা করে, এই হাগাটা 2 বার পরিষ্কার করবেন। আপনার ঘরের থেকে কোনো গন্ধ আসবে না, আর পাখিও মারা যাবে না, পাখিও ঝিমাবে না, পাখি সুন্দর মতন থাকবে। এবং সঠিক টাইমে সুন্দর মতন যদি ওদের পরিমাণ মতন খাওয়ানটা দেন, তাহলে সুন্দর মতন ওরা ডিম পারবে, ঠিক আছে? তো এইভাবে পারলে আপনার পাখি মারা যাবে না। যারা বলেন যে পাখি মারা যায়, পাখি পালতে পারি না, পাখি থাকে না, পাখি ঝিমায়,
তাদের জন্য আর কি এই ভিডিওটা বানানো। আপনারা এভাবে ফলো করলে, আমার এইটা ফলো করলে আপনারা ইনশাল্লাহ আপনাদের পাখি ভালো থাকবে এবং আপনাদের পাখি থাকবে। তো ঠিক আছে গাইস, আমার যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনি যদি উপকারে আসে, তাহলে আমার ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন, যাতে আমি আগামীতে আপনাদের আরও ভালো ভালো দিতে পারি, আমি ভালোভাবে উপস্থাপন করতে পারি, সেই দোয়া রাখবেন। তো রাখি, আসসালামু আলাইকুম গাইস, বাই।